যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে তারা আনন্দিত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা। আজকে এমনই একটা দয়ার কথা আজকে ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো, যা শুনলে গা শিওর উঠবে। আমরা বুঝতে পারি না, আমরা ভাবতে পারি না। ঠাকুর বলেছেন গভীর বিশ্বাসে সবই হতে পারে। আমরা যদি সেই পরম পিতার উপরে, মালিকের উপরে সব কিছুই ন্যস্ত করে দিতে পারি যে মালিক তোমার দয়াই মঙ্গল, তাহলে সব কিছু হতে পারে। ঠাকুরকে ধরে থাকলে, পঞ্চনীতি পালন করলে, ঠাকুর যেভাবে আমাদের চলতে বলেছে সেভাবে চলতে পারলে, 100% না পারি কিন্তু কিছুটা আমরা যদি আমাদের প্রচেষ্টা চালিয়ে যাই যে পরম দয়াল পরম পিতা তুমি যেভাবে আমাদের চলতে বলেছো সেইভাবে চলার চেষ্টা করব, তাহলে বহুত বিপদ থেকে, অনেক অনেক বিপদের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। তার একটা জাজ্জল্য প্রমাণ আজকে ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে আপনাদের সামনে তুলে দেব। আপনারা সকলে জানেন, সকলে দেখছেন, শুনছেন, শুনলেই এবং যে ফটো শেয়ার হচ্ছে সেই দেখলেই গা শিহরে ওঠে। এত ভয়াবহ কাণ্ড কাশ্মীরের পহেলগামে হয়েছে, যেখানে জিহাদিরা, সন্ত্রাসবাদীরা, সেখানে যে পর্যটক গিয়েছিল তাদের পরে এমন ধরনের অমানসিক অত্যাচার করেছে, হামলা করেছে, তা আমরা টিভি নিউজ চ্যানেলে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এমন ঘটনা, এবং এই ঘটনা থেকে কি করে এক সৎসঙ্গী পরিবার ঠাকুরের দয়ায়, পরম পূজ্যপাদ আচার্যদেবের আশীর্বাদে বেঁচে আসলো, সেই ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কাশ্মীরের ঘটনা নিয়ে কথা তুলে বললেন যে এক গুরু ভাই ওই কাশ্মীরে তার ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছে, আর যেদিন এই ঘটনাটা ঘটেছে সেই দিন নাকি ওনাদের ওই জায়গায় যাওয়ার কথা ছিল। কিন্তু পরমপিতা যা করেন ভালোর জন্যই করেন। তা তারা হঠাৎ কি মনে করে ভেবে নিল যে একদিন এখানে রেস্ট করে পরদিন ওখানে যাওয়া হবে। এই ভেবে তারা আর সেই দিন ওই পেহেলগামে যায় নাই, ফ্যামিলি নিয়ে তারা ওখানে স্টে করেছিল। ঠিক সেই দিনই পেহেলগামের, কাশ্মীরের এই ঘটনা ঘটে। তাই আচার্যদেব বললেন যে তারা যে কাশ্মীর গিয়েছে, যাওয়ার আগে আমার এখানে এসছিল, ঠাকুর বাড়ির থেকে পুরো ফ্যামিলি নিয়ে তারা ঘুরে গেছেন, এবং আচার্যদেবের কাছে ওনারা নিবেদনও করেছিলেন যাওয়ার আগে যে আমরা কাশ্মীরে ঘুরতে যাব ফ্যামিলি নিয়ে। এই যে তারা গুরুর সাথে যুক্ত, এইখানেই তাদের সব থেকে বড় শক্তি। এবং তারা হঠাৎই এই যে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দিল, আর ঠিক করলো একদিন রেস্ট নিয়ে পরের দিন যাবে। তা ওরা ঠিকই করেছিল, কারণ ওই দিন যদি নির্দিষ্ট সময়ে ওরা ওই পেহেলগামে ঘুরতে যেত, তাহলে হয়তো ওই গুরু ভাইদের সঙ্গেও এই ধরনের ব্যবহার, অমানসিক ব্যবহার ওই সন্ত্রাসবাদীরা করতই। কিন্তু প্রত্যেকের জীবনে এই জন্যই গুরুকে ধরা উচিত এবং তার কথা মতোই চলায় আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। একটু চিন্তা করে দেখুন, যদি ওই দিন ওনরা ফ্যামিলি নিয়ে সেই পেহেলগামে ঘুরতে যেত, তাহলে ওনাদের সঙ্গে কি বিপদ হতো। এই বিপদের হাত থেকে রক্ষা পেলেন শুধু ঠাকুরের দয়া। ওই যে ওনরা ইষ্টের সঙ্গে যুক্ত আছে, ঠাকুর বাড়ির থেকে ঘুরে গিয়েছিলেন, যাওয়ার আগে পরম পূজ্যপাদ আচার্যদেবের কাছে নির্দেশ নিতে গিয়েছিলেন, আশীর্বাদ নিতে গিয়েছিলেন। এই যে তাদের মঙ্গল। সৎ চিন্তায় নিমজ্জিত থাকো, সৎকর্ম তোমার সহায় হবে এবং তোমার চতুর্দিক সৎ হয়ে সকল সময় তোমাকে রক্ষা করবেই করবে। ঠাকুর আমাদের ধরেই আছেন, শুধু আমরা আমাদের এই অহংয়ের চোখে দেখতে পাই না, শুধু আমরা আমাদের এই অহংয়ের চোখে দেখতে পাই না। তাই তিনি এই সব ঘটনার মাধ্যমে আমাদের বুঝিয়ে দেন তার উপস্থিতি। শ্রী ঠাকুরের প্রতিটা কথা যে মানুষের বাঁচাও বাড়ার উপাদান, তা সবাই বুঝেও বোঝে না। তাই তিনি আমাদের প্রতিটা পদক্ষেপে সেটা বুঝিয়ে দেন। তাই ঠাকুর আশীর্বাণী দিয়েছেন, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয় বলছি তোমাকে আর উন্নয়নের জন্য ভাবতে হবে না। ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাবছেন যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। এই যে পরম দয়াল আশীর্বাণী দিয়েছেন, আমরা যদি তার জন্য ভাবতে থাকি, তার জন্য চিন্তা করি, প্রতিনিয়ত ঘুম থেকে উঠে প্রথমেই ইষ্টবৃতি শ্রী শ্রী ঠাকুরের জন্য আমরা নিবেদন করতে পারি,
এবং পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের যেভাবে চলতে বলেছেন সেভাবে চলার চেষ্টা করি, তাহলে এই ধরনের অনেক সমস্যার থেকে, বিপদ থেকে আমরা মুক্তি পেতে পারি, জয়যুক্ত হতে পারি। আমাদের সামনে যতই সমস্যা আসুক না কেন, সেই সমস্যার সমাধান আমাদের ঠাকুর ইঙ্গিত দিয়ে করেই দেবেন, আর এটা গভীর বিশ্বাস মনে থাকলে অবশ্যই হবে। এইভাবেই এই যে বাঙালি গুরুভাই পরিবার, এনরা এই পেহেলগাম যে সন্ত্রাসবাদীদের হামলা হয়েছে, এই হামলার থেকে জীবনে বেঁচে গেল। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পরম করুণা এবং দয়ার লাভের জন্য এবং পরম পূজ্যপাদ আচার্যদেবের আশীর্বাদে তারা সকলেই ভালোভাবে আবার ঘরে ফিরে আসলো। এভাবেই যেন আমরা সকলেই পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরে তার সদ্দীক্ষা যখন নিয়েছি, সেই রাস্তা দিয়ে আমরা সবাই চলতে পারি ঠাকুরকে মাথায় নিয়ে, সকলেই আমরা যেন সুখে শান্তিতে জীবনযাপন করতে পারি। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা এই ভিডিওর মাধ্যমে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে আর একটা সুন্দর ভিডিওর মাধ্যমে। আপনারা এই ভিডিওটা সকলের কাছে শেয়ার করুন, তারাও পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই করুণার এবং আশীর্বাদের ঘটনাটি শুনে নিজের জীবন ধন্য করুক এবং তারাও সতর্ক হয়ে যাক এবং পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পঞ্চনীতি পালন করে নিজের জীবনকে ধন্য করুক। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।